সমস্ত নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের কলিজার টুকরো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যদি কোনো ব্যক্তি হাত উত্তোলন করে, সেই হাত আমরা ভেঙে ফেলবো। এই বাংলাদেশ সহ পৃথিবীতে যারা নবীর বিরুদ্ধে কটাক্ষ করবে, আমরা তাদের প্রতিবাদ আমাদের রক্ত থাকা পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা কটাক্ষ করবে, আমরা তাকে ফাঁসির কাস্টে আমরা ঝুলিয়ে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিব। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমান বিশ্বনবীর অপমান, ভারতের বিরুদ্ধে চলছে লড়াই, চলবে ভারতের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন মুসলমান মুসলমান দিয়েছে তো রক্ত, দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বিশ্বনবী অপমান, চলবে না রে মুসলমান, আমরা সবাই রাসূল সেনা করি না বলে কে বাবা জিন্দাবাদ জিন্দাবাদ। বিশ্বনবীর অপমান, চলবে না রে মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, তারা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ।
সমস্ত নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের কলিজার টুকরো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যদি কোনো ব্যক্তি হাত উত্তোলন করে, সেই হাত আমরা ভেঙে ফেলবো। চুলের দিকে যদি কোনো ব্যক্তি বাড়া দৃষ্টিতে তাকায়, সেই চোখ আমরা তুলে ফেলবো। চুলের অপমান শান্ত প্রিয় মুসলিম জনতা কখনো মেনে নিতে পারবে না। উপস্থিতি, ছোট্টবেলার ছোট্ট একটি গল্প বলি। ছোট্টবেলায় শুনেছি ঘুমন্ত বাঘের লেজ দিয়ে কাঞ্চল কাটা নেই। যদি সেই বাঘ ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, সেই বাঘের থাপ্পড় থেকে বাঁচতে পারবে না। টুকরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে বা যারা কটাক্ষ করবে, পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, পৃথিবীর অপর প্রান্ত থেকে মুসলিম জনতা তার প্রতিবাদ করবে। উপস্থিতি, আমাদের কলিজা আঘাত করবেন না, মুসলিম জনতা তা কখনো মেনে নিতে পারবে না। এই আশা ব্যক্ত করে আমার কথাবার্তা এখানে শেষ চাই। সেই বিচার করা, তাকে আইনের আওতায় এনে আমাদের নবীর বিরুদ্ধে কেন কথা বললো, এর বিরুদ্ধে আইন আনুক, এই বিচার করতে হবে। এবং যে যারা এই বাংলাদেশ সহ পৃথিবীতে যারা নবীর বিরুদ্ধে কটাক্ষ করবে, আমরা তাদের প্রতিবাদ আমাদের রক্ত থাকা পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা কটাক্ষ করবে, আমরা তাকে ফাঁসির কাস্টে আমরা ঝুলিয়ে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিব। এবং যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা আবার দ্বিতীয়বার কটাক্ষ করবে, আমরা এই সমাজ থেকে এই প্রতিবাদ, তীব্র প্রতিবাদ জানাই। আর যেন কোনোদিন আমাদের নবীর বিরুদ্ধে যে বা যারা কথা বলবে, এদেরকে আমরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিব। যতদিন পর্যন্ত এই নাস্তিক বেঈমান নবীর দুশমনের বিচার না করবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সম্মানিত প্রতিবাদী জনতা, আল্লাহ পাকের শুকরিয়া, আমাদেরকে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য।